নিয়ে যেতে হবে। তাকে জিজ্ঞাসা করা হলো, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহর নবী বললেন, মুখটা ফিরিয়ে নিবা। এবার বলো তোমার মোবাইলের কি হবে? এবার বলো তোমার বাপ, তোমার মা, তোমার বোন, তোমার দোলা ভাই, তোমরা 14 গোষ্ঠী মেলে বিশাল টিভি, টাকা বেশি আছে, গোটা দেওয়ালটাই টিভি। পতিতালয়ের মেয়ে নাচছে, চক্ষু ঠান্ডা করছো দেখে। বলো এবার তোমাদের কি হবে? শুনুন, কথা অমান্য করে সফলতা অর্জন করতে পারবেন না, ভুল হিসাব। কথা অমান্য করে সফলতার কোনো পথ নেই, ভুল হিসাব। সিদ্ধান্ত পরিবর্তন করুন। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা পুরাতন ঢাকায় বসবাস করি, বাড়িতে তো নগ্নতা আছেই। বাসার নিচে রাস্তাতে নামলেই দেখি হাজারো লক্ষ মেয়ে কাপড় না পরেই চলছে। তাহলে আমাদের করণীয় কি? আপনি জীবন বাজি রেখে চেষ্টা করবেন, এটাই করণীয়। আপনি জীবন বাজি রেখে চেষ্টা করবেন, এটাই করণীয়। দেখবেন, একটু আপনাকে আমি বাস্তব একটা ঘটনা দেখাই। আমি ঘটনা বলি না, তবে এই কথাটা আমার মনে পড়ে, আমার বাস্তব জীবনের ঘটনা। আমি চাঁপাইনবাবগঞ্জ নাচল মাদ্রাসার ছাত্র। 1976 সালে পড়া আমার শুরু। 82 সাল পর্যন্ত ওখানে পড়েছি। 76 সাল থেকে 82 সাল পর্যন্ত মাওলানা শীষ মোহাম্মদ এবং মাওলানা আতাউল্লাহর দুজনের খাবার নিয়ে গেছি দুপুরে। একদিন আমি সন্ধ্যায় কেন আছি মাদ্রাসায়, মাদ্রাসার মুখের উপরে ট্রেন স্টেশন। 3-4টা মেয়ে ট্রেন থেকে নেমেছে, নগ্ন পোশাকের মেয়ে। টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, ওদের গায়ে কাপড় লেগে গেছে। মাওলানা শীষ মোহাম্মদ অজু করে দাঁড়াচ্ছিলেন। এই সময়ে তারা বারান্দায় এসে উঠেছে। তিনি বারান্দায় অজু করছিলেন, আমি পাশে দাঁড়িয়েছিলাম। আমি পানি দিয়েছি, তিনি অজু করছেন, আমি দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে মেয়েগুলি বারান্দায় এসে উঠেছে। এমনি তো নগ্ন পোশাকের মেয়ে, তার উপরন্ত ভিজা কাপড়ে গায়ে কাপড় লেগে গেছে। তিনি উঠতেই তার চোখে পড়েছে। তখন তিনি এইভাবে ঘুরে বলছেন, আহারে, ইমান আমান খেয়ে ফেলে দিল। তার ভাষাটা আমি নকল করলাম। আহারে, ইমান আমান খেয়ে ফেলে দিল। এই কথা বলে তিনি ঘুরে দাঁড়িয়ে ঘরে ঢুকলেন। ইনি মারা যাওয়ার পরে তার কবরটা বন্যায় ডুবে গেছিল। 6 মাস পরে লাশটা পানির উপরে ভেসে উঠেছিল। একবারে মনে হচ্ছে যে টাটকা তাজা মানুষ। পানি শেষ হয়ে গেলে ছেলেরা আমার সরাসরি লাশটা কবরে গিয়েই পড়ে, ছেলেরা আবার মাটি দিয়ে চাপা দিয়ে দেয়। আমি আপনাকে আমার জীবনের একটা বাস্তব ঘটনা নকল করলাম। আমি স্থির দাঁড়িয়ে আছি, এটা আমার চোখের সামনের ঘটনা নকল করছি। এটা হতে পারে 1979-80 এরকম হতে পারে। 1980 সালের দিকে এই ঘটনা হতে পারে আমার চোখের সামনে। আপনি বাঁচার চেষ্টা করুন, দেখেন একজন মানুষের কথা। আমি ওই কথাটাই নকল করলাম এবং ওইভাবেই দেখালাম। এই দৃশ্যটা আমার চোখের সামনে। এই কথাটা মুখে উচ্চারণ করে তিনি ঘুরে দাঁড়ালেন। তিনি বুখারী পড়াতেন, খুব মেজাজি মানুষ। কোন ছাত্র তার সামনে যেতে পারত না। পাশে দাঁড়ালে অন্তর কাঁপত ভয়ে। সব সময় একটু 19-20 হলে বলতেন, এই ছুছুন্দর। ছুছুন্দর মানে চিকা, ছোঁচা। সবাইকে বলতেন, দেখা হলে একটু 19-20 হলে, এই ছুছুন্দর কি পড়ছিস? মানে সামনে আমরা যেতেই পারতাম না। শিক্ষকেরা আমার ছাত্র জীবন থেকে ওইরকমই। শিক্ষক আমার প্রতি অন্ধভক্ত থাকতেন, ছাত্র আমার প্রতি অন্ধভক্ত থাকে। এইরকমই সবসময়, এটা আল্লাহর একটা দেওয়া। মাওলানা শীষ মোহাম্মদ সাহেব
আমাকে নিজে সাইকেলে চড়া শিখিয়েছিলেন, নিজে ইনি, যার চোখের সামনে দাঁড়ানো যায় না। অবাক। বলেছিলেন যে আমি আব্দুর রাজ্জাককে আধ ঘন্টায় সাইকেলে চড়া শিখাবো। মাওলানা আতাউল্লাহ বলেছিলেন 1 ঘন্টায় পারলে আপনাকে মিষ্টি খাওয়াবো। দুইজনই হেড শিক্ষক এবং দ্বিতীয় শিক্ষক, তারা খুব উঁচু মানের শিক্ষক। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি জেনার কথা বলতে গিয়ে এই কথাটা বললাম। হক পুরাতন ঢাকা ঢাকা, আপনি প্রাণপণে চেষ্টা করুন এড়িয়ে চলার, মুখটা ফিরিয়ে নেওয়ার, এইভাবে টিভি না দেখার। দেখেন রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না, খুব কঠিন।